কারীম উপস্থিত মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ, ওলামাবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট শত্রুবর্গ, সকলকে আমার স্থান মতো আন্তরিক সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের এই যে আমাদের সকলের উপস্থিতি, এটা আজকের একটা গুরুত্বপূর্ণ সময়। যে সময়টা চলছে খুব খারাপ। ভারতবর্ষের যে চিত্র, ভারতবর্ষ হচ্ছে একটা মহামিলনের তীর্থক্ষেত্র। কবিতায় দেখি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের এই ভারতবর্ষ নানা ভাষার মানুষ বাস করে, নানা রকম পরিধান, নানা রকম পোশাক, নানা রকম খাদ্য, নানা রকম ধর্মীয় আচার আচরণের মধ্যে আমাদের এই ভারতবর্ষ আছে। কিন্তু এর মধ্যে আছে আমাদের একটা সহাবস্থান, আমাদের মধ্যে আছে সম্প্রীতি, আমাদের মধ্যে আছে মিলেমিশে থাকার একটা প্রবণতা। এই ভারতবর্ষ মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত একটা ভারতবর্ষ, যে ভারতবর্ষের সঙ্গে সারা বিশ্বের তুলনা করা যায়। বিশ্বের সমস্ত যে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা ভারতবর্ষের মধ্যে সহাবস্থান করে আছে। এটাই এই ভারতবর্ষের অবস্থানের একটা বৈশিষ্ট্য। যাই হোক, আমাদের সংবিধান যে রচিত হয়েছে, সব ধর্মের, সব জাতির মানুষের কথা চিন্তা করে এই সংবিধান রচিত হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি অন্যরকম। ওয়াকফ সংশোধনী আইনের একটা ভয়ঙ্কর দিক হচ্ছে ওয়াকফ বাই ইউজার বাতিল হওয়া। মানে ওয়াকফের কাজে বিভিন্ন সম্পত্তি দীর্ঘদিন থেকে আমাদের ব্যবহার হয়ে চলে আসছে, যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মুসলিমদের কল্যাণমূলক এতিমখানা এবং বিভিন্ন দরগা ইত্যাদি। তো সেই সেই প্রতিষ্ঠানগুলো আজকে নতুন আইনের করার নাম দিয়ে কেন্দ্রীয় সরকার এই আইন চালুর মাধ্যম দিয়ে মুসলমানকে দুর্বল করতে চাইছে, মুসলমানকে একেবারে কোণঠাসা করতে চাইছে। তাদের এই লক্ষ্য যে এই ভারতবর্ষের 20 কোটি মুসলমান, 8,72,000 বেশি ওয়াকফ হয়েছে। সেই ওয়াকফের সম্পত্তির পরিমাণ হচ্ছে 38 লাখ একর। এই সম্পত্তি রেলের সম্পত্তি এবং ভারতের যে সৈন্য বিভাগ, তার সম্পত্তির পরে স্থান। এত সম্পত্তি, এই সম্পত্তি আমাদের সামাজিক কাজে, ধর্মীয় কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই সম্পত্তিগুলোকে সরকার বাজেয়াপ্ত করার উদ্দেশ্য নিয়ে নতুন আইন সৃষ্টি করেছে। এই কালো আইন প্রয়োগ করতে চলছে, তাই মুসলিম সম্প্রদায় আজকে এত আতঙ্কিত। তা আমাদেরকে জানতে হবে হোয়াইট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এর বিরোধিতা কেন আমরা করব। এক নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এই আইন ইসলামের জীবনযাপন এবং যে শরীয়তের বিধিবিধান, সেগুলোকে লঙ্ঘন করিয়ে দেবে। 2 নম্বর হচ্ছে পারিবারিক আইনের বিপরীত এই আইন। এই আইনের ফলে